বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। গতকাল কি বলছিলাম? আল কলমাতু লফজু, আল কলমাতু গতকাল কি বলছিলাম? আল কলমাতু কলমা এমন একটি শব্দ, শব্দ মানে মা ইয়াতালাফাযু বিহি ইনসান, যা দিয়ে মানুষ কি করে, যা মানুষের মুখ দিয়ে বের করে, যা মানুষের মুখ দিয়ে বের হয় এটাই কি লফজ, যা মানুষের মুখ দিয়ে বের হয় সেটাই কি আল কলমাতু লফজ। কলমা এমন একটি লফজ, ওই কলমা এমন একটি তোমরা আবার একটা জিনিস দেওয়া করো, তোমাদের কারো মনে সন্দেহ থাকতে পারে। আল কলমাতু লফজু, আল কালামু লফজু। তোমরা অনেকে সন্দেহ করে থাকো যে সন্ধ্যার মধ্যে কি বলছে? আল কলমাতু, আল কালামু, কলমাও শব্দ, কালামও শব্দ। শব্দ মানে কি? যা মানুষের মুখ দিয়ে, কলমা শুধু গায়ে কলমা না, মানুষের মুখ দিয়ে বের হয় নাই। যাই হোক কয় মুখ কলমা না কালাম? এর ছেলে খেয়াল করলে আমার এখানে বসে থাকবি। আর যাই হোক কয় মুখ কলমা না কি কালাম? শুধু গায়ে কলমা না কালাম? মুখ দিয়ে বের হয় কিনা? যাই হোক কয় মুখ, মুখ দিয়ে বের হয় কিনা? প্রশ্নটা কি? আল কলমাতু লফজুন, আল কালামু লফজুন। কলমাও তো মুখ দিয়ে বের হয়, কালামও তো মুখ দিয়ে বের হয়। এটা অনেকের মনে সন্দেহ হয় থাকে, এই জন্য আমি সন্দেহটা শুরু করে দিলাম। কলমাতেও লফজ বলে, কালামকেও। আল কলমাতু লফজুন, আল কলমাতু কলমা এমন শব্দ সুফিয়া যেটাকে বানানো হয়েছে, যেটাকে মানান কিসের জন্য? এমন মানান, এমন মানান যেটাকে বানানো হয়েছে এমন মানান। আসলে ছিল লিমান নাই, আসলে কি ছিল? আসলে কি ছিল? লিমা নাই, লিমা এর মুতাহাররক মা কবল বস্তু যেটা দ্বারা পরিবর্তন করা হয়েছে। আলিফ ও সাকিন, তনবির ও সাকিন, আরেকটা হয়ে গেছে কি? লিমানান। ওই ওয়াক্য করো বুদিয়া যেটাকে বানানো হয়েছে লিমানান, মানা তৈরি, একটি মানা তৈরি। এই মানাটা কোন মানা? মুফরদ, একক মানা তৈরি। কলমা এমন শব্দ যেটাকে একক মানার জন্য বানানো হয়েছে। এই কলমা এমন শব্দ যেটাকে বললাম, কলমা এমন শব্দ। আমি তোমাদেরকে আজকে মুফরদে একটি মানা বলবো, যে মানাটা আর জিন্দেগিতে ভুলবেন। মুফরদ মানে একক। আমি তোমরা হাতা করো না, তোমরা আমি বলতে দিলে আগে থেকে নিয়ে ফেলবে, কাজটা দিকে দেবে, আর আমি শুধু মুখ দিয়ে বলবো যে তোমরা দিকে দেবে। মুফরদের মানা একটি মানা বলতেছি, মুফরদ মানে একক, সে তোমরা সবাই জানো। আমি সেদিকে বলতেছি না। মুফরদুল যিদ্দুল মুরাক্কাব, মুফরদুল যিদ্দুল মুরাক্কাব। ওই যিদ্দুল কি? একটি মুফরদ হলো যিদ্দুল মুরাক্কাব, আর একটি মুফরদ হলো যিদ্দুল জমা। একটি মুরাক্কাব যিদ্দুল মুরাক্কাব, যিদ্দুল ওয়া দিয়ে ওয়া দাল, যিদ্দুল মুরাক্কাব। এই মুফরদ মানে কি? যিদ্দুল, আর মুফরদ মানে যিদ্দুল জমা। কয়েকটা বললাম। এমনি মুফরদ মানে একক, ঠিক আছে, মুফরদ মানে একক, এটা ঠিক আছে। দুইটাকে বুঝার জন্য তোমাদেরকে কি বললাম? এই মুফরদ মানে মুরাক্কাব, সেটা কি না? মুফরদ মানে একক, সেটা ঠিক আছে। তবে এটা ভালোভাবে বুঝার জন্য কি বললাম? যিদ্দুল, আরেকটা কোন কোন জায়গায় দেখবে যে মুফরদটা যিদ্দুল মুরাক্কাব হিসেবে ব্যবহার হয়েছে। কোন কোন জায়গায় দেখবে যে মুফরদটা যিদ্দুল মুরাক্কাব হিসেবে। মুরাক্কাব মানে দুই কলমা লেগে আসা, মুরাক্কাব মানে দুই কলমা লেগে আসা। জাইদুল কায়িমুন মুরাক্কাব নেই, জাইদুল কায়িমুন মুরাক্কাব নেই, গোলামু জাইদি মুরাক্কাব নেই, মুরাক্কাব এটা একনাম ওয়ালা মুরাক্কাব, এটা একনাম ছাড়া মুরাক্কাব। মুরাক্কাব মানে তো দুই কলমা লেগে আসা, দুই কলমা লেগে আসা। যদি জাইদুল কায়িমুন মুরাক্কাব কিনা, আমি মুফরদের এক অর্থ কি বলছি? মুরাক্কাব। এটা মুরাক্কাব হবে না, এটা মুরাক্কাব হবে না। রিজালুন, রিজালুন
মুরাক্কাব হয়েছে হ্যাঁ এই দৃষ্টিকোণে মুফরদ কিনা দিদ্দুল মুরাক্কাবের দৃষ্টিকোণে দিদ্দুল মুরাক্কাবের দৃষ্টিকোণে মুফরদ কিনা আমি মুসলমান কি বলছি একক তার শাব্দিক মানা বলছি কিন্তু তার ব্যবহারগত দুটা মানা বলতেছি একটা হলো দিদ্দুল যেটা মুরাক্কাব হবে না এটা মুরাক্কাব রিজালুল মুরাক্কাব হয়েছে এটাকে মুফরদ বলা যাবে না কেন যাবে মুরাক্কাব হয় নাই মুরাক্কাব কোনো ক্ষেত্রে দেখলে এইরকম শব্দের উপর মুফরদ ব্যবহার হয়েছে মুফরদ সেটা ওয়াহেদ হলে হোক তাসনিয়া হলে হোক জমা হলে হোক যেহেতু সেটা আরেকটার সাথে আগে আসে এটা কোন দৃষ্টিকোণে যেহেতু তার দিদ্দুল মুরাক্কাব হিসেবে রিজালুল মুফরদ দিদ্দুল মুরাক্কাব হিসেবে রিজালুল আরেকটা মানা কি বলছি দিদ্দুল জমা দিদ্দুল জমা যেটা জমার বিপরীত বহু বছর নয় জমার বিপরীত হিসেবে রিজালুল কি মুফরদ হবে হ্যাঁ জমার বিপরীত হলে মুফরদ কি জমার বিপরীত তাহলে রিজালুল কি জমা হবে এখানে বলছি দিদ্দুল জমার বিপরীত জাইদুল কয়িম জাইদুল কয়িম এটা কি মুফরদ না কিছু যদি আমি বলি দিই মুফরদ মানে দিদ্দুল জমা তো জাইদুল কয়িমের মধ্যে কয়িম লেখা আছে এটা কি এক বছর না বহু বছর যখন হয় নাই দিদ্দুল জমা হয় নাই এই দৃষ্টিকোণে জাইদুল কয়িমটা মুফরদ হবে না কয়টা তো বলছি একটা হলো দিদ্দুল এই দৃষ্টিকোণে রিজালুল জাইদুল কয়িমের মধ্যে কয়িম মুফরদ হবে এই দৃষ্টিকোণে মানায় এমনি হবে এটা মুরাক্কাব এটা কি সাথে লেগে আসছে তাহলে প্রথম মানা আবার কি করো খুব সংক্ষেপে মাথায় ঢুকাও একটা এই মুফরদের একটা মানা বলছি কি দিদ্দুল এটা আরেকটার সাথে লেগে আসবে না ওয়াহেদ হোক তাসনিয়া হোক জমা হোক আরেকটার সাথে লেগে না আসলেই হয় আরেকটার সাথে লেগে না আসলেই যেমন রিজালুন মুফরদ রজুলান মুফরদ রজুলুন মুফরদ যেহেতু আরেকটার সাথে লেগে ঠিক আছে না তখন কিন্তু জাইদুল কয়িমের মধ্যে কয়িম মুফরদ বলা যাবে না যেহেতু তো দিদ্দুল মুরাক্কাব হয় নাই কিন্তু মুরাক্কাব হয়ে গেছে ঠিক আছে না আরেকটা অর্থ কি বলছি দিদ্দুল জমা যেটা বহু বছরের কি করি বহু বছরের এই দৃষ্টিকোণে রিজালুল জমা হবে মুফরদ হবে রিজালুল মুফরদ হবে দুটো জমা এখানে বলছি দিদ্দুল জমার বিপরীত জমার কি বিপরীত এই দৃষ্টিকোণে কিন্তু জাইদুল কয়িমের কয়িমটা কিন্তু মুফরদ কারণ জমা হয় নাই বলে কোনো জায়গায় মুফরদটা ব্যবহার হবে যে জমার বিপরীত হিসেবে কোনো জায়গায় মুফরদটা ব্যবহার হবে যে মুরাক্কাবের বিপরীত হিসেবে কি বললাম কোনো জায়গায় মুফরদ ব্যবহার হবে যে জমার বিপরীত হিসেবে আর কোনো জায়গায় মুফরদ ব্যবহার হবে যে মনে থাকবে সামনে যখন যাব কোনো জায়গায় ফেলে যাবো যে মুফরদটা জমার বিপরীত আমি জিজ্ঞাসা করবো তখন থাকিয়ে যাবে কোনটা আবার এক জায়গায় দিয়ে যাবো যে মুফরদটা হবে যে মুরাক্কাবের বিপরীত তখন আমাকে কিন্তু কাজ করতে হবে তাহলে আমি মুফরদের ইস্তেমালগত ব্যবহারগত কয়টা মানা বলছি শাব্দিক মানা একক ঠিক আছে কিন্তু ব্যবহারগত কয়টা দিদ্দুল মুরাক্কাব যেটা আরেকটার সাথে লেগে আসবে না এককভাবে ব্যবহার করবে ওয়াহেদ হোক তাসনিয়া হোক জমা হোক আরেকটা কি বলছিলাম দিদ্দুল জমা যেটা জমার বিপরীত এটা আরেকটার সাথে লেগে আসুক বা নাই আসুক জমা না হলে হয় জমা না হলে তোমরা যদি মনোযোগ যদি অতি মনোযোগ না দাও তাহলে কিন্তু পড়া করতে না বলে আসো আল-গলমাতুল এমন শব্দ উড়িয়া যেটাকে বানানো হয়েছে লিমানা এমন অর্থের জন্য মুফরাদিন যেটা কি এটা একক অর্থের জন্য যেটাকে বানানো হয়েছে এই একক মানে দিদ্দুল মুরাক্কাব একক মানে কি যেটাকে একক অর্থের জন্য বানানো এখানেও কিন্তু মুফরদটা ব্যবহার হয়ে গেছে রে
সাথে লেগে আসবে না, শুধু একাকী আসবে। শুধু মুফরদ এমন শব্দ যেটাকে একক অর্থের জন্য না আল কলমা 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 এমন শব্দ যেটাকে একক অর্থের জন্য বানানো হয়েছে, অর্থাৎ আরেকটা শব্দের সাথে লাগিয়ে আসবে না। ঠিক আছে না? ওয়াহেদ হলে হোক, তসনিয়া হলে হোক, জমা হলে হোক, এই জন্য আমরা রিজালকে কলমা বলতে পারবো না। পারবো না? রিজালকে কলমা বলতে পারবো না কেন? যেহেতু আপনার সাথে লেগে আসে না। কিন্তু কমা কমা রজুলুন, এই রজুলকে কিন্তু বলতে পারবো না কেন? বলে এখানে মুফরদটা কোন অর্থে দেওয়া হয়েছে? জিদ্দুল মাথায় ঢুকছে, শুধু আমার মুখে আমার সাথে সুবিধালে হবে না, মাথায় ঢুকাইতে হবে। ব্রেন সবাইকে দিয়েছে আল্লাহ, কিন্তু ব্রেনটাকে ব্যবহার করো না দিলে মরিচা জমে যাচ্ছে রে। ভালো করে ব্যায়ামকে ব্যবহার করে করে মরিচা সাফ করবো। এখানে মাতুল দিয়ে আলু দিয়ে বাকি দিয়ে মরিচা সাফ হবে না। ওই মরিচা যখন ভালোভাবে ঠিক করলে আস্তে আস্তে মরিচা ধরে যাবে, বলো না আস্তে আস্তে মরিচা ধরে যাবে। এখন শব্দ এটাকে বানানো হয়েছে ইমানান এমন অর্থের জন্য, মুফরদি যেটাকে যদি মানান মৌসুফ মুফরদি এতটুকুর মধ্যে কি হয়ে গেছে? ওই এতটুকুর মধ্যে কি হয়ে গেছে? সংখ্যা, কলমার সংজ্ঞা। কলমা যেটাকে একক অর্থের জন্য বানানো, এক মুফরদ একক অর্থ। একক বলতে বলছিলাম কি বলছিলাম? যেটাকে আটকে সাথে লাগিয়ে আসবে না, শুধু একা আগে আসবে। ওয়াহেদ হলে হোক, তসনিয়া হলে হোক, কথা ক্লিয়ার হয়েছে? আমরা সব ওহিয়া কলমাইটা, এই ওহিয়া ইসমুল ওয়া ফাইলুন ওয়া হারফুন। ওয়া কলমাইটা কয় প্রকার? এই কথা বলবে না। ওহিয়া আলা সালাসাতে আকসামি, কলমাইটা তিন প্রকার। কথা বুঝা গেছে? এইরকম করে লম্বা চূড়া করে বলবে না, সংক্ষেপে বললে কান থেকে বুঝে ফেলতে যদি কলমাইটা কয় প্রকার? ইসমুন ওয়া ফাইলুন ওয়া হারফুন, ইসিম ফেল। ঠিক আছে না? আচ্ছা, লিআন্নাহা কেননা কলমাইটা, কেননা একটা আছে ওয়াজুবুল হাসবে, একটা আছে ওয়াজুবুল হা ওয়া র। ওয়াজুবুল হাসবে সীমাবদ্ধের কারণ, আর একটা আছে ওয়াজুবুল তসনিয়া নামকরণের কারণ। কি বললাম? একটা আছে ওয়াজুবুল হাসবে সীমাবদ্ধের, আর একটা আছে ওয়াজুবুল তসনিয়া নামকরণের কারণ। কেন এই নামে নাম করছে? কেন তিন ভাগে ভাগ করছে? চার ভাগ কেন হয় না? দুই ভাগ কেন হয় না? কলমাকে তিন ভাগে ভাগ করছে না, চার ভাগ কেন হয়? দুই ভাগ কেন হয়? এটাকে বলা হয় ওয়াজুবুল, এটাকে বলা হয় ওয়াজুবুল। এই এখন ওয়াজুবুল হাসল করছে। কলমাকে তিন ভাগে কেন ভাগ করছে? লিআন্নাহা কেননা কলমাইটা ইম্মা ইম্মা ইম্মাইটা কি? ইম্মাইটা কি? করবে আত্ম বলো না। ইম্মাইটা কি? করবে আত্ম মন থাকবি। ইম্মাইটা কি? মন থাকবে। ইম্মা আছে, আম্মা আছে। আম্মা হলো হরফে সব, ইম্মা হলো হরফে। ইম্মা মানে হয়তো, আম্মা মানে প্রকাশ থাকে যে। ইম্মা হলো হরফে আত্ম হয়তো, হয় আর আম্মা হলো হরফে সর্ব প্রকাশ থাকে যে। আমরা বলি না প্রকাশ, আম্মা দোয়া দেখি আসে পাস। যদি লিআন্নাহা কেননা কলমাইটা ইম্মা হয়তো, ওই কেননা কলমাইটা ইম্মা আনতাবুল্লাহ যারা করবে আলা মানান এমন অর্থের উপর ফিনসিহা যেটা কলমার ভিতরে আছে। বা কলমা হয়তো ওই অর্থের উপর যারা করবে যেটা তার ভিতরে আছে। প্রত্যেকটা কলমার ভিতরে একটা একটা ক্রিয়াতে অর্থ আছে। এই শব্দটা উচ্চারণ করছে দেখে, সব কলমাটা উচ্চারণ করছে দেখে মানুষ বর্ণনা শব্দটা থেকে বেড়েছে মানুষের মুখ থেকে। মানুষের মুখ থেকে কায়রে মানা শব্দ বের হয় না, কারণ মানুষ হলো কি হাইওয়ানের না। মানুষ কি? মানুষের মুখ থেকে মানাবিহীন শব্দ কি হয় না, বের গরু কি হাইওয়ানের না আছে? এই জন্য গরু মুখ দিয়ে মানাবিহীন শব্দ, এই জন্য এগুলোকে লক্ষ্য বলে না। কারণ লক্ষ্য হওয়ার জন্য শুধু মানুষের মুখ দিয়ে
দিয়ে বের হইতে হবে কেন মানুষের হাইওয়ানে না এখান থেকে কথা বলি গরুয়ের কথা বলে না ও আমরা এগুলো করবে এগুলোকে লক্ষ্য করা শব্দ যেহেতু মানুষের মুখ দিয়ে বের হয় এই জন্য প্রত্যেকটা শব্দের মধ্যে একটা একটা কি থাকবে অর্থ জ্ঞান নাহা কেননা কলমা ইমা হয়তো আলহাদুল্লাহ যারা করবে আলা মানান এমন অর্থের উপর ফিনসিহা এটা তার ভিতরে আছে ফিনসিহা তোর মধ্যে কি হবে হ্যাঁ কি হবে আমার বাচ্চার বুঝার জন্য আমি পিতার জন্য জিজ্ঞাসা করতে হবে একবারে বলে ফেলতে চাই তোমার একবারে বলে তুলে ফেলতে হবে জ্ঞান নাহা কেননা কলমাইটা ইসমা হয়তো আনতাকুল্লাহ যারা করবে আলামানান এমন অর্থের উপর কলমা হয়তো যারা করবে আলামানান এমন অর্থের উপর ফিনসিহা যেটা কলমার ভিতরে আছে তোরা জানা কিছু হবার তা হয়ে মানান থেকে কি হবে লাগে কেন প্রথমবার বলা যায় নাই কেন অর্থাৎ মনোযোগটা 100 হচ্ছে না 100 মনোযোগ না দিলে পড়ালেখা দুদিন করবে না বলে দিচ্ছি সব কিছু তুলে হলো মনোযোগ বলে জ্ঞান না যারা কলমায় কাইমা হয়তো আনহাদুল্লাহ যারা করবে আলামানান এমন অর্থের উপর ফিনসিহা যেটা তার ভিতরে আছে ঠিক আছে না আউলা অথবা তার ভিতরে যেটা যে অর্থ আছে সেই অর্থের উপর যারা করবে না অর্থ আছে কলমার ভিতরে অর্থ আছে ওই কলমা হয়তো তার ভিতরে যে অর্থ আছে সেই অর্থের উপর যারা করবে মানে ডাইরেক্ট যারা হয়তো করবে না মানে ডাইরেক্টলি করবে না অর্থ আছে তবে সেটার উপর ডাইরেক্টলি কি করবে না যারা অর্থ আছে তবে সেটার উপর ডাইরেক্টলি কি করবে না একটা আছে যে সরাসরি আর একটা আছে যে একটা আরেকজনের মাধ্যমে আরেকজনের তোমরা আমার কাছে আসার সময় আরেকজনের মাধ্যম দিয়ে আসতে হয় না সরাসরি আসতে হয় হ্যাঁ তাই ওখানে পেন্সিলগুলোর কাছে যাও তো করে ঢুকে গেলা কি বলবে রে গলা ধাক্কা দিয়ে কি করে দিবে এখন তোমার গলা ধাক্কা দিয়ে ওখানে যাইতে হলে দোস্তরির মাধ্যমে যাইতে হবে কি আছে না প্রত্যেক কলমার ভিতরে কি আছে মানা আছে কিন্তু কোনো মানার উপর সরাসরি বুঝাই কোনো মানার উপর কোনো কলমার মানার উপর একটু ইনডাইরেক্টলি বুঝাই কি বুঝাই তো এখন এখানে বলছেন জ্ঞান না আপনার কলমা কিংবা হয়তো আনহাদুল্লাহ কি বলবে আলামানান এমন উপর ফিনসিহা আউলা অথবা তার ভিতরে যে অর্থ আছে সেই অর্থের উপর কি করবে না তাহলে আমরা প্রত্যেক কলমাকে বিভাগে ভাগ পেয়ে গেলাম হয়তো তার ভিতরে যে অর্থ আছে সেই অর্থের উপর সরাসরি বুঝাবে অথবা সরাসরি বুঝাবে না সরাসরি কয় ভাগে ভাগ পেয়ে গেলাম আসানি দ্বিতীয়টি বলতে কলমার ভিতরে যে অর্থ আছে সেই অর্থের উপর সরাসরি বুঝাবে অথবা বুঝাবে না আসানি মানে লাইটা যদি সরাসরি না বুঝায় তাহলে আল হরফ কলমা তো প্রথমত বিভাগে ভাগ আর ভিতরে যে অর্থ আছে সরাসরি সেই অর্থের উপর বুঝাবে অথবা বুঝাবে দ্বিতীয় মানে যদি না যাই যদি কলমা যদি তার ভিতরে যে অর্থ আছে যদি সরাসরি তাহলে আল হরফ তাহলে সেটা কলমাটা কি হয়ে যাবে হরফ হয়ে যাবে এখন কলমা থেকে একটা মাথা পেয়ে গেছি কি হরফ কলমা থেকে একটা মাথা পেয়ে গেছি কি মানে একটা প্রকার পেয়ে গেছি হরফ হরফ তখন হবে কলমা তার ভিতরে যে অর্থ আছে যদি সেই অর্থের উপর যদি সরাসরি না যাই তাহলে হয়ে যাবে কি একটা প্রকার পেয়ে গেছো ওয়াল আউয়ালু প্রথম কোনটা কলমা তার ভিতরে যে অর্থ আছে সরাসরি সেই অর্থের উপর বুঝাবে এই জিনিসটা ওয়াল আউয়ালু প্রথমটা প্রথম মানে কলমা যদি তার ভিতরে যে অর্থ আছে সেই অর্থের উপর সরাসরি বুঝায় ওয়াল আউয়ালু প্রথম কি ইমা হয়তো মানে প্রথম কি আবার বিভাগে ভাগ ইমা হয়তো আইনাত আদিনা দলিল হুয়া ফাইল তার অর্থ মানাইটা
কারণ তো মা তার ভিতরে যে অর্থ আছে সেই অর্থের উপর বুঝাচ্ছে না এই মানাইটা ইম্মা হয়তো আইয়াত তারিনা মানাইটা মিলবে ঠিক তারানা ইয়াত তালিমু কুম্বা মাতা হলো করুন মাতা হলো কি আইয়াত তারিনা সেই অর্থটি মিলবে তার সাথে মিলবে যে আহাদিল আসমিনাতিস সালাসাতে জমানের বহুবচন আসবে না এই মুরাদে জমানের বহুবচন জমান আসমানা ও আসমানা জমানের বহুবচন কি আসমানা এই জমানের আচ্ছা জমানের বহুবচন কি আসমানা বলে আসমিনা বলবে না আসমানা বলবে শব্দটার উচ্চারণ শব্দটার উচ্চারণ কি আসমানা কোন জমান ফাল আফিলা 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 আর এটা জমান বলা আফিলা ধরে এখন যা করো আইয়া তাবিনা ওই জায়গা মিলবে কি মানাটা মিলবে যে আহাদিল আসমিনাতি সালাসা এই আসমিনাতি সালাসা তিন জমানা হতে কোনো একটির সাথে কলমাটা তিন জমানা হতে কলমা সরাসরি মানা বুঝাচ্ছে না সেই মানাটা তিন জমানা হতে কোনো একটির সাথে পুরো একটির সাথে একটা জমানা কি সাইটটা হবে জমানা বরাবর তিনটা অতীতকাল বর্তমান কাল এই তিনটা থেকে যে কোনো একটির সাথে কলমায় যা আউলা অথবা মিলবে না ওই আউলা কলমানে অর্থের উপর বুঝাই সেই অর্থটি হয়তো কোনো তিন জমানা হতে কোনো জমানার সাথে মিলবে ঠিক আছে না আসানি আসানি মানায় দাবি কোনো জমানার সাথে না আর ইসমু হয়ে যাবে ইসিম তখন হয়ে যাবে কারণ দায়ের একজন ব্যক্তি দায়ের একজন ব্যক্তি একটা মানুষের উপর বুঝায় একটা মানুষের উপর একটি মানার উপর বুঝায় কিন্তু এই মান আমাদের দায়ের করলে অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎকাল এই ধরনের কোনো বন্ধ পাচ্ছ বলে এটা হলো আল আমরা আসো ওয়াল আউয়ালু প্রথম মানে কোনটা আগে প্রথম করে দেওয়া হবে আগের প্রথমে চলে গেলে হবে এটা তো আগের প্রথমকে কয় ভাগে ভাগ করছে আগের প্রথমে তাকে কয় ভাগে ভাগ করছে আউয়াল সানি গাইজি আউয়াল মানে আগের আউয়ালের আউয়াল আগের আউয়ালের ওই আগের আউয়াল বলছে না এই আউয়ালকে আবার দুই ভাগে ভাগ করে একাঙ্কার আউয়াল মানে আউয়াল নিলাও প্রথম আউয়ালে কি ছিল কলমা তার ভিতরে যে অর্থ আছে সেই অর্থের উপর তারা আমল করবে এটা হলো প্রথম আউয়াল আবার সেই আউয়ালকে দুই ভাগে ভাগ করছে যে অর্থের উপর বুঝাচ্ছে সেটা কোনো কালের সাথে মিলবে এটা হলো আউয়ালের আউয়াল আউয়ালের আউয়ালকে মিলাইলে রেজাল্ট কি আসতেছে একটা মারা থাকলে ধরিয়ে নিই আউয়ালকে মিলাইলে প্রথম আউয়াল কি ছিল কলমা তার ভিতরে যে অর্থ আছে সেই অর্থের উপর যারা আমল করবে এটা প্রথম আউয়াল দ্বিতীয় আউয়াল কি এই অর্থটি কোনো কালের সাথে মিলবে যদি আউয়ালকে দিলাম না তার ভিতরে যে অর্থ আছে সেই অর্থের উপর মিলবে আর সে অর্থের উপর বুঝাবে আবার সেই অর্থটি কোনো কালের সাথে মিলবে এই আউয়ালে যা আসবে আউয়ালকে মিলাইলে কি হয়ে যাবে এগুলো বড় বুঝা এগুলো বুঝলে কোনো পড়াই নাই সব সহজ এখন কথা তোমরা ক্লিয়ার হয়ে গেছে বলে দেখো আর কোনো মাথা বাকি আছে কলমাতে পাঠ পড়া শুরু করছে পাঠ করতে করতে আর কোনো মাথা বাকি আছে তো মাথা যেহেতু নাই তাহলে 3 থেকে 4 করারও সুযোগ নাই অথবা মাথা একটা কমিয়ে 3 থেকে 2 করারও সুযোগ এই জন্য কলমাকে 3 ভাগে ঠিক আছে না তারপর আসো ওয়াকাদু উলিমা ওয়াকাদে কলমার সংখ্যা কি এই ইসিম তের হরফের সংখ্যা কি দিছে এই ইসিম তের হরফের সংখ্যা কি বলছে দেখো কি বলছে দেখো ওয়াজিবুল আসর বলো না এটা বলতে পারো না কিন্তু যদি শিখাই জান নাই ওয়াজিবুল আসর বলো না এখন কি বলছেন দেখ কিন্তু তারই বলা নেই কিন্তু ওয়াজিবুল আসর থেকে কি তারিখটা বুঝা যায়নি ওয়াজিবুল আসর থেকে কি তারিখটা বুঝা যায়নি তারিখ বলে কি আবার মুখের ভিতরে ডুবাইতে হবে হ্যাঁ তারিখ বলে কি আবার মুখের ভিতরে কি ডুবাই দিতে হবে তারপরে ওরা দেশের সামনে
দুধ মাছ রাখছে তোমরা কি জানো না এটা দুধ এটা মাছ এটা ডিম জানো না আবার দুধটা নিয়ে হওয়া গানতে প্রবেশ করা দিয়ে এটা বুঝতো ওটা বলতে হবে এখানে আমাদেরকে ওয়াজিবুল আসর পৌঁছলে এখানে কি আমরা আর একটা বুঝে যাই নেই ওয়াকাদু তুলিমা নিশ্চয় বুঝা গেছে ওয়াকাদু তুলিমা এবার কোনো প্রশ্ন আসবে আমি পড়াবো না তোমাদেরকে যা পারাতে পারি কত মাস চেষ্টা করাবো পড়া বুঝে দেখবো গোড়া কাঁপিয়ে দেবো পড়া হয়ে যায় ওয়াকাদু তুলিমা নিশ্চয় বুঝা গেছে বিদায়িকা মুহাম্মদে বুঝা গেছে মুহাম্মদে মানে ওরা ওয়াজিবুল আসর করে তিন পড়া কাজ করে সব কিছু বলা কথা আমরা বলতে যাই কি ওয়াজিবুল আমি শিখাই জানতেন ওই ওয়াকাদু তুলিমা নিশ্চয় বুঝা গেছে বিদায়িকা মুহাম্মদে মানে ওয়াজিবুল আসর হতে বুঝা গেছে হাদ্দু কুল্লে ওয়াহিদি প্রত্যেকটির তারিখ হাদ্দু মানে কি তারিখ হাদ্দু মানে কি তোমরা শুরু করো না বলে এটা হলো আমাদের জায়গা আমাদের জায়গা কি আচ্ছা এখানে মাঝখানে 1 ঘন্টা জায়গা আমার আছে কিন্তু মাটিদের বিরাট জায়গা তো কয়েক ঘন্টা হবে বলতাম যে মাঝখানে 1 ঘন্টা জায়গা আমার কিন আছে 1 ঘন্টা কোনটা কোনটা কই নির্দিষ্ট করতে পারবে আমি যদি এখন চারিদিকে যদি সীমা দিয়ে দেবি আমি 1 ঘন্টা টাকাটা মেপে নিয়ে চারিদিকে যদি সীমা দিয়ে দেবি মোবাইল হয়ে যাচ্ছে কিনা বলে সীমার দ্বারা কি হয়ে যায় তিনি নির্দিষ্ট হয়ে যায় তিনি নির্দিষ্ট কলমার টাকা তুলছি এটা যদি বা তোমরা কয়জন আসল থেকে তার বুঝে ফেলছো তারপরেও মনে করো আচ্ছা তোমাদেরকে কালামের সংজ্ঞা দিছি তোমরা কালাম কাকে বলে জানো না তোমরা দুনিয়াতে তো অনেক কিছু পাবে কালাম কোনটা কোথাতে জানবে কালাম কোনটা কোথাতে জানবে তারিখের মাধ্যমে যখন কালামের তারিখ দিয়ে ফেলবো তখন তার কালামকে চিনে ফেলবে কিনা বললাম যে এই মিয়াটাই দেখতেছো মিয়াটা তার মাথা থেকে পা পর্যন্ত এইরকম এই মিয়াটা গায়ে উজার গায়ে বলবে উজার বলবে ওর সাথে ওর মিল বলে তারিখের দ্বারা জিনিস কি হয়ে যায় নির্দিষ্ট সীমার দ্বারাও জিনিস কি হয়ে যায় তারিখের দ্বারাও জিনিস কি হয়ে যায় এই জন্য তারিখ বমানা হুদুদের প্রয়োগ হাদ্দুন বমানা তারিখ হাদ্দুন বমানা তারিখ মানে প্রশংসা তারিখ মানে পরিচয় ওই তারিখ মানে কি আমরা রসুলের পাকের ওরা একটু রসুলের পাকের নাচ করা নাচ মানে তারিখেরই কিন্তু তারিখের দ্বারা ওনার পরিচিতি কি করা হয় বর্ণনা করা উনি রসুলের পাক এইরকম তিনি উন্মতের মায়ারা তিনি যার কাছে গায়েব আছে যার কাছে হাতের নাদের আছে একটু বললে তারিখ হয় না নিশ্চয় জানা গেছে মহাদারা মানে জানা গেছে কি জানা গেছে হাদ্দু কুল্লে ওয়াহিদ প্রত্যেকটার মিনহা 3 প্রকার হতে তার মধ্যে 3 প্রকার হতে প্রত্যেকটির সংজ্ঞা কিন্তু মহাদারা পূজা গেছে ওয়াকাদু তুলিমা নিশ্চয় বুঝা গেছে বিদায়িকা মহাদারা ওই মহাদারা বুঝা গেছে কি বুঝা গেছে হাদ্দু কুল্লে ওয়াহিদি প্রত্যেকের তারিখ মিনহা 3 প্রকার হতে প্রত্যেকের তারিখ বুঝা হাদ্দু বেশ কেন হয়েছে কাজ বলে ফেলবে একজন দুজনকে বলতে গেলে সবাই একসাথে বলতে হবে হাদ্দু হলো তুলিমাতের এই জন্য জানতেছে আর ইসিম ফেয়ারের সংজ্ঞা দেয় নাই পরে দিছে কিনা জানি না সম্ভবত দেয়নি ইসিম ফেয়ার হরফের কি দেয় নাই সংজ্ঞা দেয় আসল আল কালামু মা পরে দিলেও দিতে পারেন ওই দেখলে না মনে নেই আল কালামু মা ওই আল কালামু দিছে মনে হয় ওই হাওয়া সে জিম এগুলো আসলে মনে হয় সংজ্ঞা দিতে বলে আসো আল কালামু মা ওই আল কালামু কালাম হলো উহা এখন কলমা থেকে কোথায় এসে গেছে
আল কালামু মা আল কালামু ওয়া কলমাতে মাতা কালামেরও সেই মাতা কলমার মাতা কি কিলমুল কাফ লাম মিম আল কিলমু বমানা আল জলু আঘাত কি করা আল কিলমু বমানা আপনিও তোকে জানি এটা তো কলমান শব্দ বললে ঠিক আছে তবে মুস্তাকমিলহু কলমার মুস্তাকমিলহু কি মুস্তাকমিলহু মানে তার থেকে নির্গত হয় মাতারি ওয়া মুস্তাকমিলহু মানে কি তার থেকে নির্গত হয় কলমা বলো কালাম বলো দুটোটা কিন্তু মুস্তাকমিলহু কি কিলমুল বমানা আল জলহু কি বলা আঘাত যেহেতু কথা দিয়ে আঘাত করা হয় কিনা আমি তোমাকে এখন মন্দ একটা কথা বলি মনের মধ্যে একটু ব্যথা পাবে না ব্যথা পাবে যদি কলমা দিয়ে কালাম দিয়ে কি করা হয় এই জন্য কলমাকে কলমা বলে কালামকে কিন্তু আসলে মুস্তাকমিলহু অর্থ কি মূল অর্থ কি মূলত হলো আঘাত বলে এখন আসো আল কালামু মা আল কালামু কালাম হলো মা এখানে কিন্তু আল কালামু লক্ষণ হয়তো বলে নাই কিন্তু হেদায় কোন মধ্যে বলছে আল কালামু একই কথা কোন না বুঝলেন তাহলে আল কালামু মা এই মা মানে আল কালামু লক্ষণেরই আল কালামু মা কালাম হলো মহা আল কালামু লক্ষণ কালাম হলো লব্ধ কোনো অসুবিধা মা বললেও সেই কথা লক্ষণ বললেও সেই কথা আল কালামু মা কালাম হলো মহা আগাম মানা যেটা অন্তর্ভুক্ত করবে কলমাটাইনে দুটি কলমাকে বা কালাম হলো মহা যেটা অন্তর্ভুক্ত করবে দুটি কলমাকে এসনাদের মাধ্যমে বা কালাম হলো মহা যেটা দুটি কলমাকে কি করবে অন্তর্ভুক্ত কিসের মাধ্যমে একনাথ হলো বড় বড় হয় একনাথের সঙ্গে আনতে পারে একনাথ হলো একটি শব্দকে আর একটি শব্দের দিকে সম্পর্ক করা একটি শব্দকে আর একটি শব্দের দিকে কি করা সম্পর্ক করা এটাকে বলা হয় একনাথ বলে কালাম হলো যেটা দুটি শব্দকে অন্তর্ভুক্ত করবে এটা দুটি শব্দকে কি করবে দুটার বেশি করবে না সেই কথা বলেন মানে কম দুটি শব্দকে কি করবে অন্তর্ভুক্ত করবে তবে দুটি শব্দকে শুধু খালি এক করে ফেললে হয়ে যাবে না তবে এখানে এটা এসনাদের মাধ্যমে করতে হয় এটা কি করতে হবে এসনাদের মাধ্যমে বিয়ে হলো যেটা দুজন মানুষকে এক করবে দুজন মানুষকে একা কাকে বলে যেটা দুজন মানুষকে এক করবে দুজন মানুষকে এক করলে ওই আমেরিকার মতো দুই পুরুষের বিয়ে হবে হ্যাঁ দুই পুরুষের বিয়ে হবে তারা দুজন মানুষকে এক করে নাই বলে শুধু দুজন মানুষকে এক করলে হবে না এখানে দুজনের মধ্যে বিয়ে হওয়ার উপযোগী হইতে হবে কথা বোঝা গেছে বিয়ে হওয়ার উপযোগী হওয়ার জন্য একজন লাগবে পুরুষ আর একজন লাগবে আর একজন দুজন পুরুষ বসে বসে দুজন মহিলা বসে বসে আমি তোমাকে বিয়ে করলাম আমি রাজি আছি এগুলো এক পরিবার বললেও দুই মানুষ এক হবে তবে বিয়ে না হবে না ঠিক আছে দায়ুন দুই শব্দ এক পাই নাই কালাম হবে না কেন গান নাই কয়ুন দুই শব্দ এক হয়েছে কালাম হবে না কেন কি নাই মধ্যে একটাকে আরেকটার দিকে সম্পর্ক করা হবে এই ধরনের সম্পর্কটা নাই এই ধরনের সম্পর্কটা শুধু দুই মানুষকে এক করলেও যেমন বিয়ে না তেমনি দুই শব্দকে এক করলেও বিয়ে না ওই কালাম না যতক্ষণ না এক না না কথা ক্লিয়ার হয়েছে এক্সাম্পল পাইছি কিছু এক্সাম্পল দিই আর তারা জিনিসটা ভালো কি আছে তাহলে আর কালাম হলো উহা কালাম মানা যেটা অন্তর্ভুক্ত করবে কলমাটাইনে দুটি কলমাকে না সম্পর্কের মাধ্যমে মানে একটি কলমাকে আরেকটি কলমার দিকে দিতে হবে একনা করা হয় যেখানে একটি কলমাকে আরেকটি কলমার দিকে সম্পর্ক করা হয় যার দিকে করা হয় মুসলিম ইরাই যাকে করা হয় মুসলিম যার দিকে করা হয় ইরাই যাকে করা হয় জাইদুন কয়ুন জায়েদ রমজান সম্পর্কটা কার দিকে করা হয়েছে জায়েদ বড় মুসলিম ইরাই কাকে করা হয়েছে কমা জাইদুন জায়েদ দাঁড়িয়েছে কমা জাইদুন জায়েদ দাঁড়িয়েছে সম্পর্ক কার
দিকে বলা হয়েছে গায়ের দিকে, কাকে বলা হয়েছে? ঠিক আছে না? তাহলে যার দিকে করা হবে সে কি? আর যাকে করা হবে আসো ওয়ালা ইয়াতাআত্তা, ওয়ালা ইয়াতাআত্তা আতিউল মাতা, ওয়ালা ইয়াতাআত্তা আসবে না, এই ওয়ালা ইয়াতাআত্তা আসবে না, যালিকা ওহা আসবে না, এই ওহা আসবে না, ওহা মানে এক নামের মাধ্যমে দুই কলমা একত্রিত হওয়া, এক নামের মাধ্যমে দুই কলমা একত্রিত হওয়া, ওহা আসবে না, এই ওহা আসবে না। জালিকা মানে কালামও বলতে পারো, জালিকা মানে এক নামের মাধ্যমে দুই কলমা একত্রিত হওয়া, দুই কলমা এটা আসবে না। আসবে না মানে ওয়ালা ইয়াহসুন, লা ইয়াতাআত্তা সেটা আসবে না, আই লা ইয়াহসুন যালিকা সেটা অর্জন, ওই সেটা অর্জন, সেটা মানে কোনটা? এক নামের মাধ্যমে দুই কলমা হওয়া একত্রিত হওয়া, সেটা অর্জন হবে না। ইল্লা তবে হবে কি ইসমাইনে, দুটি ইসমের মধ্যে, এই দুটি ইসমের মধ্যে, আউ ইসমিন ওয়া ফাইলিন, অথবা একটি ইসম একটি ফাইল, ওয়া অথবা একটি ইসম একটি ফাইল। যদি কি বললাম রে, ওয়ালা ইয়াতাআত্তা আসবে না, যালিকা উহা, উহা বলতে এক নামের মাধ্যমে দুই কলমা একত্রিত হওয়া, এক নামের মাধ্যমে দুই কলমা কথা দিতে পারি না, এক নামের মাধ্যমে দুই কলমা একত্রিত হওয়াটা আসবে না, কথা অর্জন হবে না। ইল্লা তবে হবে ই ইসমাইনে দুটি ইসমের মধ্যে, আও ইসমিন ওয়া ফাইল অথবা একটা ইসম একটি ফাইল। এমনি ওয়া কলমা কয় প্রকার? তিনি আচ্ছা, কালাম হওয়ার জন্য, কালাম হওয়ার জন্য কয় কলমা লাগে? কমসে কম করে এই তিন কলমাকে যদি আমরা ব্যবহার করি, দুইটা ব্যবহার করি, ওই তো মনে করো আরো অনেক সুযোগ পাওয়া যায়। দুই ইসিম, দুই ফেল, দেখো দুই ইসিম, দুই ফেল, দুই হরফ, দুই কলমা নাই, প্রত্যেকটা মধ্যে দুই কলমা নাই, তারপরে এক ইসিম, এক ফেল, এক ইসিম, এক হরফ, তারপরে এক হরফ, এক ফেল, তারপরে আরেকটা ছয়টা আসবে পুরো ছয়টা আসবে। প্রথমে আনো দুই ইসিম, দুই ফেল, দুই হরফ, ঠিক আছে না? তিনটা আছে, এক ইসিম, এক ফেল, এক ইসিম, এক ফেল, এক ইসিম, এক হরফ, তারপরে এক হরফ, তারপরে আরো আছে দেখি ছয়টা, ঠিক আছে? আচ্ছা একটা ছয়টা, ঠিক আছে? আমার বাচ্চা আমি একটা বাদ দিয়ে দিয়েছিল এখানে কোন আসলে আমার তারপরে দুই ইসিম, দুই ফেল, তারপরে এক ইসিম, এক ফেল, তারপরে এক ইসিম, এক হরফ, তারপরে ছয়টা না? ওই যে আমরা যদি দুই কলমাতে থেকে যদি আমরা দুই কলমা নিয়ে যাই, কালাম হওয়া তো দুই কলমা, কিন্তু ছয় সুরত, ছয় সুরত, কিন্তু এখানে এই ছয় সুরত থেকে মাত্র দুই সুরতের মধ্যে কালাম হচ্ছে, আর ছয় সুরতে দেখো না, দুই দিনে হচ্ছে, একদিন এক ফেল হচ্ছে, দুই হরফের মধ্যে হচ্ছে, একদিন এক হরফের মধ্যে হচ্ছে, এক ফেল এক হরফের মধ্যে হচ্ছে। কেন? এই দুটি নাম নাই, কারণ এখানে তো শুধু দুই কলমা একসাথে বলে করে নাই, এক নামের মাধ্যমে দুই কলমা একসাথে হওয়াতে, ঠিক আছে না? এরপর বাড়ি সাইজ করবে, এক নাম পাওয়া যাবে না, এই জন্য বলছে যে কালাম শুধুমাত্র আসতে রে এই, ঠিক আছে না? ঠিক আছে না? আল ইসমু, তারপরে এই আল মা ওয়াগিয়া করো, আল ইসমু ইসিম, মা ওহা, ওয়া আল ইসমু ইসিমের মাত্রা কি? সুমুকুল মানে গরন্দি, উঁচু উঁচু, আচ্ছা কেমন ভাবে আসবে, এটা আসবে মনে করি না, আসবে না, এখানে তোরা আসবে 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 আসবে, ধরে ইসিমের মানা কি করবো? ইসিমের এই ওয়া ইসিমের কত হলো? সুমুকুল, সুমুকুল গরন্দি, উঁচু উঁচু, অর্থাৎ ইসিমটা আসলে মূলত ছিল সুমুকুল,
ওয়াটা ফেলে দিয়ে তার বইতে শুরুতে একটা হামলা দিয়েছে ওই ইসিমের আসল কি সমুদ্র বাড়ি বলুন যেহেতু ইসিমটা ফেলে বানাইও করবে বানাইও ফেলে বানাই কেমনে ফেল তো শুধুমাত্র মুসলিম ফেলে মুসলিম গায়ে হতে পারে না ইসিম তো মুসলিম করতে পারে খরচ থেকে তো উঁচু আছেই ওই ইসিম তার বিদায় আছে না টিভির মধ্যে বাই বইটা টিভি ফেল এগুলোকে কষি বলে কষি অর্থাৎ একটা প্রকারের মধ্যে তিন প্রকার না সেখানে ইসিমের কষি মানে যেটা আরেকটি বলতে যেটা আছে মনে করো কলমাকে চিন্তাকে ভাগ করছে ইসিম ফেল করো যদি ইসিমের বিপরীতে আসলে ফেলান করো এদেরকে বলা হয় ইসিমের কষি ফেলের বিপরীতে আসলে ইসিম হলো এগুলোকে বলা হবে ফেলের কষি কষি অক্সি ইয়ামি এগুলোকে বলা হয় কষি আবার হরফের বিপরীতে আসলে এগুলোকে বলা হবে হরফের কষি কথাটা বোঝা গেছে যে আমি তোমাদেরকে কি বললাম নেই এখন বলতে চাচ্ছি কি তবে এখন ইসিম যেটা এটা তার দুই কষিনের উপরে কিনা ইসিম যেটা এটা তার দুই কষিনের উপরে কিনা এই জন্য ইসিমকে ইসিম দিয়ে নাম করা হচ্ছে যে ইসিমটা হলো বলুন ইসিম শব্দের অর্থও বলুন বলে আল ইসমু মা ইসিম হলো ওহা দাল্লা যেটা দেখা করবে আলা মানা ওই অর্থের উপর কি নফসি যেটা তার ভিতরে আছে ওয়া ইসিম হলো ওহা যেটা ওই মানার উপর দেওয়া করবে যেটা তার ভিতরে আছে ওয়া ইসিম হলো ওইটা দাল্লা যেটা দেওয়া করবে আলা মানা এমন অর্থের উপর কি নফসি গাইরে মুক্তাদি ওই আলা মানা আছে আলা মানা এই মানার থেকে সিম্বল গাইরে মুক্তাদি এমন অবস্থায় মানাইটা মিলবে না এমন অবস্থায় মানাইটা যে আহাদিল আসমিনাতিস সালাসা ঠিক আছে না বলে আল ইসমু মা ইসমু হলো ওহা দাল্লা যেটা দেওয়া করবে আলা মানা এমন অর্থের উপর কি নফসি গাইরে মুক্তাদি গাইরে কেন বলছি গাইরে কেন বলছি মানান থেকে জীবন ওই মানাতে গাইলে মুক্তাদিনী মিলবে না ওই গাইলে মুক্তাদিনী মানাটা মিলবে না কি আহাদিল আসবিনাতিস সালাসা তিন নাম্বারতে কোরআনে এতটুকু কিন্তু এখন অনেক কথা বলছি কিনা সব যদি এখন গেলে না ফেলো তাহলে তো সামনে বারবার বলতে পারবো কথা যেগুলো বলছে সবসময় আসবে বাইরে এগুলো সব এবার ভালো করে অন করে ফেলতে হবে আর যে কথাগুলো বলছি এই কথাগুলো অন করে ফেলতে ভালো করে কেটে ফেলতে আর যেন সামনে বলতে সামনে বলছি এগুলো না করবো না এগুলো বলে ফেলছি সেগুলো আর সময় সময় জিজ্ঞাসা করবো ঠিক আছে সময় নিয়ে ভালো